আচ্ছা বলুন তো, মোটা কাদের বলে? আমি জানি উত্তর আসবে। কিরকম উত্তর? মাটিতে পয়সা পড়ে গেলে যারা কুড়িয়ে নিতে পারে না তাদেরকে বলে মোটা। এক ভদ্রলোক খুব মোটা ছিলেন, সবাই তাকে কুমড়ো পটাশ বলে খেপাতো। একদিন লোকটি স্থির করলেন যে তিনি আত্মহত্যা করবেন। শহীদ মিনারের উপরে উঠেও ঝাঁপও দিলেন, কিন্তু তার মৃত্যু হলো না। তিনি দেখলেন হাসপাতালে শুয়ে তিনি কাতর গলায় বলছেন কোনো নার্সকে, নার্স তাকে আদর করছে, তাকে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, তার সেবা শুশ্রূষা করছে। তখন সে মোটা লোকটি বলল, আমি আমি মরিনি। তখন তার নার্স উত্তর দিল, আজ্ঞে না, তবে 4 জন মারা গিয়েছে। 4 জন? কোন 4 জন? কেন? যাদের ঘাড়ে আপনি পড়েছিলেন। এই হচ্ছে মোটা এদেরকে বলে। এটা হচ্ছে মোটার ডেফিনেশন। এবার আসি রোগার কথায়। রোগা কাদেরকে বলে? একদিন এক পিস কাপড় কিনে যারা অনেক জামা বানাতে পারে তাদেরকে বলে রোগা। আবার বলছি শুনুন, এক পিস কাপড় কিনে যারা অনেক জামা বানাতে পারে তাদেরকে বলে রোগা। তাহলে ঘটনাটা কি শুনুন। এক ভদ্রলোকের বাড়িতে একটা রোগা চোর চুরি করতে ঢুকেছিল। ভদ্রলোকের ঘুম ছিল খুব পাতলা। চুরির ঠুকঠাক শব্দে রাতে তার ঘুম ভেঙে গেল। তিনি চোরকে ধরে মেরে অজ্ঞান করে দিলেন। তারপর তিনি তার ছেলেকে ঘুম থেকে তুলে বললেন, দেখ, পাশের ঘরে একটা চোর অজ্ঞান হয়ে পড়ে আছে, তার পাশেই একটা দড়ি দেখে এলাম, যা ওই দড়িটা দিয়ে চোরটাকে বেঁধে ফেল। পাশের ঘর থেকে ঘুরে ছেলে চলে এলো, এসে বাবাকে বলল, বাবা, বুঝতে পারলাম না কোনটা দড়ি আর কোনটা চোর, বুঝতেই পারলাম না বাবা। তাহলে বুঝতে পারছেন রোগা কাকে বলে। এবার আসুন বেঁটে। বেঁটে কাদের বলে? যারা ফুটপাতে পা ঝুলিয়ে বসতে পারে। ফুটপাতে যারা পা ঝুলিয়ে বসতে পারে তাদেরকেই বেঁটে বলে। বেঁটেদের আকশি দিয়ে বেগুন পাড়তে হয়, বুঝতে পেরেছেন? তাদেরকে বলা হয় বেঁটে। এই ব্যাপারে একটা ঘটনা আমি বলি। এক ভদ্রলোক খুব বেঁটে ছিলেন। ভদ্রলোকের বাড়িতে একদিন ওনার স্ত্রী এক বান্ধবী বেড়াতে এল। মহিলাটি তাদের বাড়ির দরজার নিচের দিকে একটা গর্ত দেখে অবাক হয়ে ভদ্রলোকের স্ত্রীকে জিজ্ঞাসা করে, আছে এটা কি? এটা কি ইঁদুর চলাচলের গর্ত? তখন ভদ্রমহিলা স্মার্টলি উত্তর দিয়েছিলেন, না, ওটা আইহোল, আমার স্বামীর ব্যবহারের জন্য। বুঝতে পেরেছেন বেঁটে কাকে বলে? এবার আসুন লম্বা কাদের বলে। লম্বা কাদের বলে? যারা মই ছাড়া দোতলার জানলা দিয়ে উঁকি মারতে পারে তাদেরকেই বলা হয় লম্বা। আমি এমন লম্বা লোকের সম্বন্ধে শুনেছিলাম, পাকিস্তানের সেই ভদ্রলোক খুব পৃথিবীর সবচেয়ে লম্বা। সে দোতলা বাস মাটিতে দাঁড়িয়ে দোতলা বাসের জানলা দিয়ে উঁকি মেরে দেখতে পাচ্ছে, এইরকম লম্বা ছিল সে। যাই হোক, তাহলে আমি আগেই বললাম, যারা মই ছাড়া দোতলার জানলা দিয়ে উঁকি মারতে পারে তাদেরকেই বলা হয় লম্বা। এই লম্বা সম্বন্ধে বলতে গেলে স্বভাবতই অমিতাভ বচ্চনজির ব্যাপারটা এসেই যায়। একদিন অমিতাভ বচ্চন সবজির বাজারে গিয়ে সবজি কিনতে যান। লেবুর দোকানে গিয়ে তিনি দোকানদারকে জিজ্ঞেস করলেন, ও ভাই, পাতি লেবু কত করে? তখন দোকানদার উত্তর দিল, আগে ওগুলো পাতি লেবু নয়, ওগুলো পাতি লেবু নয় স্যার, ওগুলো বাতাবি লেবু। আপনি অত উঁচু থেকে দেখছেন তো, তাই আপনার কাছে ওটা পাতি লেবু বলে মনে হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন।